উদ্দেশ্য নিয়ে আজকে সদর উপজেলা যুবদল এবং বিশেষ করে হায়দারের নেতৃত্বে এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটি একটি অত্যন্ত মহতী উদ্যোগ। আমরা যারা রাজনীতি করি তারা যদি শুধুমাত্র সমাবেশ মিছিল মিটিংয়ের মধ্যে আমাদের কার্যক্রমকে সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারলাম না। তার কারণ তিনি বারবার বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। তো জনগণকে সঙ্গে রাখতে হলে জনগণের যে চাহিদা, জনগণের যে প্রয়োজন, সেটুকুকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। আজকে এই সদর উপজেলায় যুবদল কিন্তু পারত এখানে যে পরিমাণ টাকার খরচ হয়েছে তা দিয়ে একটি বর্ণাঢ্য মিছিল তারা কিন্তু বরিশাল শহরে করতে পারত, কিন্তু সেটি না করে তারা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আজকে একটি কথা মাথায় রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের জন্য যে পরিমাণ নির্যাতন সহ্য করেছে, বাংলাদেশে আর কোনো পরিবার এত নির্যাতন সহ্য করে নাই। আপনারা কি মনে করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে আপোষ করতেন, তিনি যদি মনে মনে ভাবতেন যে তিনি তার সন্তান জনাব তারেক রহমানের কাছে লন্ডন গিয়ে আরাম-আয়েশে থাকবেন, তাহলে তো উনি যেতে পারতেন না? উনি অবশ্যই যেতে পারতেন, সরকার সেই সুযোগ তাকে দিয়েছিল, কিন্তু উনি কিন্তু যান নাই। তার কারণ উনি মনে করেছেন তার একটি মাত্র সন্তান নয়, তার এই লক্ষ কোটি সন্তান বাংলাদেশের মানুষে, সেই বাংলাদেশের মানুষকে রেখে, অনিরাপদ অবস্থায় রেখে উনি বাংলাদেশ থেকে চলে যান নাই। আর সেজন্যই জাতীয়তাবাদী যুবদল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমস্ত নির্দেশকে পালন করবে, মানুষের পাশে থাকবে, মানুষকে সেবা করবে। এটাই হবে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি। আমি আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই মহৎ উদ্যোগকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় এখানে অনেক রোগী এসেছে, তাদের সাথে তাদের বাচ্চারা রয়েছেন। এই উদ্যোগটি আরো একটি ব্যতিক্রমী জিনিস রয়েছে। আমি অনেক জায়গায় অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প দেখেছি, প্রতি শুক্রবার অনেকে ফ্রি ফ্রাইডে ক্লিনিক করেন। তারা কিন্তু শুধুমাত্র চিকিৎসাপত্র মানে প্রেসক্রিপশনটা দেন, তারা কিন্তু ঔষধ দেন না। হায়দারকে ধন্যবাদ, মানুষকে সেবা দেওয়ার মতো একটা পরিপূর্ণ চিন্তা তার ওর মাথায় এসেছে। প্রেসক্রিপশনের পাশাপাশি ঔষধটিও সে সরবরাহ করতে পেরেছে। এজন্য আমি আজকের এই আয়োজক যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।